ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘর। রায়ের রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু পোস্ত। এখানে 700 গ্রাম আলু আছে। এবার আলু পোস্ত করব। এবার চলো তেল গরম করে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। দেখো ফোড়নে দেব একটা তেজপাতা চিড়ে রেখেছি, 2টো শুকনো লঙ্কা চেরা আর 1 চামচ কালো জিরা, সবকটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কাগুলো লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা ছেড়ে দেবো, আলুগুলো ছেড়ে দেবো। আলুটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে লালচে লালচে করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে চলো আমরা মিক্সিটা করে নিই। এখানে পোস্ত নিয়েছি আর এখানে 10টার মতন লঙ্কা, লাল লঙ্কা, যেগুলো কাঁচা লঙ্কা একটু পেকে গেছে লাল হয়েছে, সেই লাল লঙ্কা নিয়েছি। আর এখানে 1 চামচ নুন নিয়ে দেবো। এটা মিক্সি করে নিই। তোমরা শিলেও করতে পারো, শিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আলু পোস্তর স্বাদটা। তো আমি মিক্সিতে করে নিচ্ছি, করে নিয়ে ফিরে আসি। মিক্সি হয়ে গেছে, দেখো এরকমভাবে মিক্সিটা হবে। জাস্ট একদম মিহিও না আবার গোটা গোটা থাকবে না, দেখো এরকম মিক্সিটা করতে হবে, পোস্ত বাটাটা করতে হবে, তাহলে পোস্ত বাটাটার স্বাদটা ভালো হবে। এরকম একটু গোটা গোটা থাকবে পোস্তটা। বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ নুন, আর 1.5 চামচ হলুদ দিলাম। এখানে বেশি হলুদ লাগবে না, আলু পোস্ততে বেশি হলুদ লাগে না। আর তার সঙ্গে গোটা কাঁচা লঙ্কা 5টা দিয়ে দিলাম। নুন হলুদ কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিয়েছি, ভালো করে মেখে গেছে গায়ের সঙ্গে। এবার একটু দিয়ে দেবো জল। দেখো জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটবে, একটু সিদ্ধ হবে, হালকা সিদ্ধ আছে, একটু ফুটবে আর হালকা সিদ্ধ হবে। দেখো জল দেওয়ার পর এটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এই যে পোস্ত বাটাটা ওটা ঢেলে দেবো। পোস্তটা দিয়ে এবার একটু ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5-10 মিনিট পর ফিরে আসছি। মিনিট পর ফিরে আসলাম। এবার দেখো দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা ভেঙে গেছে, তার মানে আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর একটা আলু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো সবকটা আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1/2 চামচ একটু চিনি দিয়ে দিলাম। কটা আলু এরকম নেড়ে নেড়ে একটু ভেঙে নেবে, তাহলে একদম মাখা মাখা ভাবটা হবে। আমার আলু পোস্ত প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমাদের আলু পোস্তটা রেডি। ঠিক আছে, এটা মুগ ডালের সঙ্গে কিংবা বিউলির ডালের সঙ্গে, বিশেষ করে বিউলির ডাল আর মুগ ডাল এই গরমকালে আর আলু পোস্ত খুব ভালো লাগে। বিশেষ করে বিউলির ডালের সঙ্গে আলু পোস্তটা খেতে খুব ভালো লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আলু পোস্তটা খুব ভালো লাগবে খেতে আশা করি। তো আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি একদমই নতুন চ্যানেলটা খুলেছি, আর পাশে থাকা বেলকনটা অন করে দিও, আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।